হয়েছে একটু দেখুন না, সব কিছু ঝাপসা দেখছে। ও তাই নাকি? বসো তো বাবা। আচ্ছা বাবা, দেখো তো এর উপরে যা যা লেখা আছে স্পষ্ট দেখতে পাচ্ছ নাকি? না ডাক্তার বাবু, ঝাপসা লাগছে। ঝাপসা লাগছে? হ্যাঁ। এইবার দেখো তো স্পষ্ট দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, এবার দেখতে পাচ্ছি। ও বুঝতে পেরেছি, তার মানে তুমি কাছের জিনিস ঝাপসা দেখছো, দূরকার জিনিস স্পষ্ট দেখছো, তাই তো? হ্যাঁ। এটা আমি একটা চশমা লিখে দিলাম, এই চশমাটা চশমার দোকান থেকে কিনে নাও গা, যাও। ঠিক আছে ডাক্তার বাবু। আচ্ছা, ফিসটা কি তোমার মা দেবে? হ্যাঁ, আমার মা দিয়ে দিবে ডাক্তার বাবু। ভাই, এতে একটা চশমা লেখা আছে, দাও তো। এতে তো 30 পাওয়ারের চশমা লেখা আছে। কত দাম? 30 টাকা। আর 60 পরের? 60 পাওয়ারেরও 30 টাকা। আর 90 পরের? 90 পাওয়ারেরও 30 টাকা। 90 পরেরটাই দাও। ইয়ালাই মাছ, ইয়ালাই মাছ, মাছ, ইয়ালাই মাছ। আরে সর্বনাশ, এত বড় বড় কাতলা মাছ। ভাই, মাছ কত করে? মাছ 100 কেজি। আরে সর্বনাশ, এত বড় বড় কাতলা মাছের মাত্র 100 টাকা কেজি। আমাদের ওদিকে তো 350 টাকা কেজি লাই। এক কাজ করো ভাই, 300 গ্রাম দাও। 300 দেবো? হ্যাঁ। কই গো আমার কোকিলা? এই তো আমি। কি ব্যাপার, ডাক্তারকে তোমার চোখ দেখানো হয়ে গেছে? হ্যাঁ, দেখছো না আমার চোখে চশমা। একবারে ডাক্তারকে চোখ দেখে চশমা কিনিলে চলে এসছে। ও এই নাও, এতে মাছ আছে, একবারে চাঙ্গা করে রাখবা। ঠিক আছে, তাই হবে। দাদি বসো, আমি আসছি। কই গো, ভাত খেলাওছি। কি ব্যাপার, পুঁটি মাছ কেনে? আমি তো তোমাকে কাতলা মাছ কিনে দিলাম। কই তুমি আমাকে কাতলা মাছ কিনে দিলা? তুমি তো আমাকে পুঁটি মাছ কিনে দিলা। আরে বইকো না তো, তোমাকে আমি লেজ্জু কাতলা মাছ কিনে দিলাম আর তুমি বলছো পুঁটি মাছ। কত তুমি আমাকে কাতলা মাছ কিনে দিলা? খাম কথা বলতে বলবো ছবা। আবার মুখের উপর দিয়ে কথা। ভিতরে এই, খাগা তোর ভাত খাবো না। ওই কাতলা মাছ তোরা একলা হলারে ভরগা। আমলে বেগম, আমলে বেগম, আমলে বেগম, আম আছে আম, আম লাগবে গো আম, আম আছে আম। আম কেমন গো, কই দেখি। ভালো আম আছে, দেখে। তোমার এত মোটা মোটা আম কত করে কেজি? 20 টাকা। আরে সর্বনাশ, এত মোটা মোটা আম মাত্র 20 টাকা কেজি। দাও 1 কেজি।
এখানে বসো, আমি কেটে এনে দিচ্ছি, তুমি খাবা। এই লাও খাও। কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম কেন করছো? তোমাকে আমি বড় কাতলা মাছ কিনে এনে দিল, তুমি খাওয়ার সময় আমাকে পুঁটি মাছ দিছো। আবার বড় পাকা আম কিনে এনে দিলাম, আর তুমি আমাকে কেটে এসে দিছো এই ছোট ছোট আম। তুমি আমাকে কি ভেবেছো? কতি তুমি আমাকে বড় পাকা আম কিনে এনে দিলা, তুমি তো আমাকে এই ছোট কাঁচা আম কিনে এনে দিলা। আবার মুখের উপর দিয়ে কথা দেখি তোরে। এই তুই আমাকে খেপা পেয়েছিস? খেপা পেয়েছিস? এ দেখো শোনা, তুমি আমাকে মারবা না। আমার মনে হয় তোমার চশমার দোষ আছে, না তো তুমি আগে আমার সাথে ইয়া করতা না। চশমার দোষ মানে? আমি তো ডাক্তার দেখে চশমা লাইছি, আর চশমার দোষ? থাক তোর আম খাগা। আমনে গো খালো। বাপ, তোর আমি খালু হইনি রে, তোর আমি মামা হই। মনে হয় যেন তোর চশমার দোষ আছে, ভালো করে ডাক্তার দেখা গা। কি ব্যাপার, কোন একটা গোলমাল হচ্ছে নাকি? বাড়িতে বটা বললো তোমার চশমার দোষ, আবার এ লোকটাও বলছি চশমার দোষ। আমি তো ডাক্তার দেখি ঠিকঠাক চশমা নিলাম, আবার চশমার দোষ মানে? যাই আরেকবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার বাবু, আপনি যখন থেকে এই চশমাটাকে দিয়েছেন তখন থেকে আমার বাড়িতে ঝামেলা থামছি না। আমি আমার বউকে মেরি একাকার করে ফেলেছি। কেন গো বাবা, চশমার সঙ্গে বউ মারার কি সাপ? না ডাক্তার বাবু, নিশ্চয় কোন একটা গোলমাল হচ্ছে। কই দেখি চশমাটা। আচ্ছা বাবা, চশমাটা তুমি কত পাওয়ারের নিয়েছো? 90 পাওয়ারের। প্রেসক্রিপশনে 90 পাওয়ারের লিখেছিলাম না 30 পাওয়ারের লিখেছিলাম? 30 পাওয়ারের লিখেছিলেন। তা তুমি 90 পাওয়ারের নিলে কেন? আমি কি করব ডাক্তার বাবু, চশমার দোকানিকে শুধালুম 30 পাওয়ারের কত দাম, তা বললো 30 টাকা। 60 পাওয়ারের কত দাম, তা বললো 30 টাকা। 90 পাওয়ারের কত দাম, তা 30 টাকা। তার লেগে আমি 90 পাওয়ারটাই লিয়েছি, একই দাম বলে। আরে বাবা, প্রেসক্রিপশনের বাইরে গেলে তো গোলমাল হবেই। আমি তোমাকে 30 পাওয়ারের চশমা লিখেছি আর তুমি নিয়েছো 90 পাওয়ারের চশমা, তাহলে তো গোলমাল হবেই বাবা। এই চশমাটা যখন চোখে পড়বা সবকিছু পাহাড় মনে হবে। সেরকমই কিছু একটা হচ্ছে ডাক্তার বাবু। বাজারে কিনছি কাতলা মাছ, বাড়ি এসে খেতে বসে দেখছে পুঁটি মাছ, দিব ওকে মেরিয়ে ধরে একাকার করছে। আপনি এই ঝামেলা থেকে আমাকে বাঁচান ডাক্তার বাবু, বাঁচান। কিচ্ছু করতে হবে না, তুমি এই চশমাটাকে ফেরত দিয়ে 30 পাওয়ারের চশমাটা নিয়ে নাও গা, সব ঝামেলা মিটে যাবে। যাও। যত সব মূর্খের দল। ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের বাইরে গেলে তো গোলমাল হবেই। ভাই, এই চশমাটাকে ঘুরিলে 30 পাওয়ারে দাও না। মনে হয় এবার ঠিক লাগছে। ভাই, 1 ডজন কলা দাও তো। কই গো আমার চৈতালি? কি হলো গো আমার বুলেট মুড়ি?
বুলেট মরিচ করছো? শুনো, এই কলাটা দেখো তো, সিঙ্গাপুরি কলা না ঠুটি কলা? সিঙ্গাপুরি কলা। এবার বুঝতে পারছি ভুল তোমার ছিল না,